ভোট চাইতে যাবে তখন আপনাকে মনে রাখতে হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যেমন বলেছেন আমরা যে যে ওয়ার্ডে থাকি যে পাড়ায় থাকি আমি ওই পাড়াতেই কাজ করব, আমি ওই ওয়ার্ডেই কাজ করব। আমি খালি 1 নম্বর ওয়ার্ডের মানুষ 9 যাওয়ার দরকার নাই, 9-এর মানুষ 12-তে যাওয়ার দরকার নাই, 1 ইউনিয়নের মানুষ আর ইউনিয়নে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এবং একটা ইউনিয়নে 9টা করে ওয়ার্ড আছে, যার ওয়ার্ডে কাজ করবো। তাহলে মায়েদের এবং আমার ভাইদের পুরো কষ্ট কম হবে। এবং মায়েদের মনে রাখতে হবে যেভাবে তালিম দেওয়া শুরু হয়েছে সেই তালিম প্রতিরোধ করতে হলে চাপাবাজি দিয়ে হবে না। আপনাদের প্রত্যেক ঘরে ঘরে যেতে হবে, ঘরে গিয়ে আপনাদের তালিম দিতে হবে যে আমল কোনো হবে না, বেশ দুজক হবে না, আমল হবে। কোনো সিল দিয়ে আপনি দয়া করে ওই কি বলে যে স্বর্গ নরক বা দুজক বেশ পাবেন এসব কথা যারা বলে তারা মানুষকে বিভ্রান্ত করে। এই কথাগুলো কিন্তু মেয়েদের বলতে হবে। কাজেই মহিলা দল আপা যেমন বলেছে খুব শক্তিশালী, গায়ের জোর দেখানোর কোনো দরকার নাই, জোর হবে মাথা এবং বুদ্ধি। এবং সেই ক্ষেত্রে প্রত্যেকটা, কারণ 50% অফ দি ভোটার মহিলা, কাজে সেই মহিলা ভোটারদের কাছে এই ছেলেগুলো কিন্তু ঢুকতে পারবে না, অনেক ক্ষেত্রে বাড়ির ভিতরে যেতে পারবে না। আপনাদের সুবিধা আছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আপনারা এবং ওই ওয়ার্ডে ভাগ করে দেন, গ্রামে গ্রামে ভাগ করে দেন। আপনি গ্রাম হিসাব করলে দেখা যাবে প্রায় কয়েকশো গ্রাম আছে। প্রত্যেক গ্রামে গ্রামে যদি আপনি 20 জন 25 জন 30 জন করে একটা গ্রুপ বানান, তার মধ্যে 10 জন মহিলা থাকে, ওই 10 জন ঘুরে ঘুরে ওই গ্রামেই ভোট যাবে। সেই কাজটা আপনার হয়ে যাবে, যেটা ইলেকশনের দিন এই ভোটারদেরকে আনা, ভোটারদেরকে ভোট দেওয়ানো, আবার সঠিকভাবে তাদেরকে ফেরত দেওয়া, সব কাজ কিন্তু একবারে হয়ে যাবে যদি প্রাথমিকভাবে সুন্দরভাবে অর্গানাইজ করা যায়। এবং ভোটের হিসাব করতে হবে। এই বাড়িতে 7টা ভোট, 7টা ভোটের মধ্যে আপনি কয়টা পেতে পারেন ওই এলাকার লোকটা বলতে পারবে, ওই ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বলতে পারবে না। কাজেই ওইরকমভাবে হিসাব করবেন। প্রত্যেক গ্রামে গ্রামে উঠান বৈঠক করতে, যে ওয়ার্ডে একটা করছেন, ইউনিয়নে একটা করছেন, উঠান বৈঠক শেষ। ওয়ার্ডে করছেন, এই শহরে 12টা ওয়ার্ডে 12টা করছেন, উঠান বৈঠক শেষ। নো, এক একটা ওয়ার্ডে 8টা থেকে 9টা পাড়া কমিটি হবে। এবং এক একটা ওয়ার্ডে এই পাড়া কমিটির মধ্যে আপনারা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, যত দল আছে বিএনপির নেতৃত্বে ছোট ছোট নিউক্লিয়াস বানায় দিবে। আপনার কন্ট্যাক্ট পার্সন হবে তারা, এবং তারা ওখানে কাজ করবে। তারা ওয়ার্ডের আমাদের যে কমিটি আছে তাদের কাছে তারা রিপোর্ট করবে। এবং আমাদের যারা নেতা আছে ওয়ার্ডের এবং আপনার ইউনিয়নের বা ওই ইউনিয়নের ওয়ার্ডে, তাদের দায়িত্ব হচ্ছে এই ছোট ছোট পাড়া কমিটিগুলো কাজ করে কিনা, গ্রাম কমিটিগুলো কাজ করে কিনা, ঠিক মতো খালি চাপাবাজি করে না, খালি গপ্প করে না, খালি চা খায় না, খালি পান সিগারেট খায়। এইটা কিন্তু আমরা দয়া করে খেয়াল রাখতে হবে। কোনো অবস্থাতেই আমি বলি যে 2 ঘন্টার বেশি রাজনীতি করার দরকার পড়ে না। যদি আপনি সত্যি সত্যি রাজনীতি করেন, এভরিডে 2 ঘন্টা খাটেন, 2 ঘন্টা খাটবেন, 8 ঘন্টা ঘুমাবেন, 10 ঘন্টা, আর বাকি টাইম আপনি হালকি রুস্তি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি 2 ঘন্টা প্রতিদিন খাটতে হবে, তাইলে আপনি পরীক্ষায় ফেল করবেন না, পরীক্ষায় পাস করবেন। কিন্তু বলে শেষ রাত্রে খেলবেন তাহলে হবে না। প্রতিদিন 2 ঘন্টা করে ভালো মতন এক্সারসাইজ করবেন, স্বাস্থ্য ভালো থাকবে, অর্থাৎ ভোটের রাজনীতিতে আপনি এগিয়ে যাবেন। এবং আপনাকে হিসাব করতে হবে, আপনার মনে রাখতে হবে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্মেরই হোক তার কাছে ইউনিট অ্যাপ্রোচ প্রত্যেক কমিটির মধ্যে